আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবার আপনাদেরকে স্বাগতম ভাইরাল বাংলা ইউটিউব চ্যানেলে। আমি আবারও নিয়ে আসলাম আপনাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতে চাই না, আপনারা আমার সাথে থাকবেন। দেখে নিন প্রথমে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা। ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে ষষ্ঠ সপ্তাহের। তো দেখুন প্রথম অ্যাসাইনমেন্টটা, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন 1, সংক্ষিপ্ত প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন 2। তো বন্ধুরা, এখানে আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের অ্যাসাইনমেন্টে কি প্রশ্ন। আমি প্রশ্ন থেকে দেখাতে চাই না, আপনি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি মূল কাজে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নবম শ্রেণী গণিত ষষ্ঠ সপ্তাহ, সম্পূর্ণ প্রশ্নের 100% নির্ভুল সমাধান। তো বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি জেনুইন প্রশ্ন। আপনারা এখনই খাতা কলম নিয়ে বসে পড়ুন, লেখা শুরু করে দিন, কথা না বলে দেখে নিন আস্তে আস্তে। এখন দেখুন 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন 5টি। 4টি বাহু ও একটি কোণ, 4টি বাহু ও একটি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ। দেখুন 2 নম্বরে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি এর মান, এখানে বিসি যেহেতু ব্যাস তাই বিওসি সমান 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তের বিতস্ত কোণ এবিসি সমান 1/2 গুণ কেন্দ্রস্থ বিওসি, বা বিএসি সমান 1/2 গুণ 180 ডিগ্রি, বা বিএসি সমান 90 ডিগ্রি আনসার হবে বিএসি সমান 90 ডিগ্রি আনস। আপনার সুন্দরভাবে খাতায় লিখবেন জেনুইন প্রশ্ন। এখানে দেখুন, এখানে 3 নং প্রশ্নে বলা হয়েছে, 3 নংয়ে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে, তবে 3টি বাহুর অনুপাত হবে 2.2.3। তো বন্ধুরা, এখানে দেখুন যে চিত্রগুলো আঁকা হয়েছে, আপনারা সুন্দরভাবে স্কেল দিয়ে আঁকবেন। চিত্রগুলাই হচ্ছে স্কেলের মাপ, স্কোয়ার মাপ আপনারা সুন্দরভাবে দিবেন, কারণ স্কোয়ার যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে, 1 নাম্বারও পাবেন না আপনি। তো এরপর দেখুন 4 নম্বর প্রশ্নে পি কিউ আর এস সামান্তরিকের। তো বন্ধুরা, আমি যদি এভাবে সবগুলো বলতে যাই আস্তে আস্তে করে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। আমি চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে। তো আমি সরাসরি আমি তাড়াতাড়ি দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। দেখুন এখানে দেওয়া আছে, এত তো আপনারা দেখে নেবেন সুন্দরভাবে, খাতা কলম দিয়ে সাথে সাথে দেখে নিন, লিখে নিন। এরপরে দেখুন 5 নংয়ে দেওয়া আছে বৃত্তের ব্যাস বিডি সমান সমান 14 সিএম। বৃত্তের বাছই হলো বৃত্তের ভিতর অন্তর্লিখিত বর্গের কর্ণ বিডি সমান 14 সিএম। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ আপনারা চিত্রগুলো দেখুন। তারপরে 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। ক দেওয়া আছে বি সমান 45 ডিগ্রি এবং সি সমান 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, বা এ প্লাস 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। দেখুন এখানে ত্রিভুজটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, এ বি সি দিয়ে আপনারা এভাবে আঁকবেন। আনসার হবে 15 ডিগ্রি। আপনারা আনসারটা বসাই দিবেন লাস্টে দিয়ে। 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান দ্বিতীয় খ। দেখুন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে, যে স্কেল দিয়ে আপনারা সুন্দরভাবে আঁকবেন। বি 45 ডিগ্রি প্রথমটা এবং সি 60 ডিগ্রি
বি ডি এফ এ দেখুন। আর পরে প্রশ্ন, মনে করি, পরে আপনার এখানে আঁকার পরে এটা লিখতে হবে সুন্দরভাবে। মনে করি এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন দুটি কোণ বি সমান 45 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি এবং ত্রিভুজটির পরিসীমা 10 cm দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো একটি রাশি বি এক্স থেকে পরিসীমা পি সমান 10 cm এর সমান করে দিছি। বন্ধুরা, এখন চলে আসলাম আপনাদের 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। কারণ ভিডিওটা আসলে আমি আগে বলছি যে ভিডিওটা বড় করতে চাই না, আপনাদের সুবিধার্থে ভিডিওটা ছোট করব, তাই আমি টানে টানে চলে যাচ্ছি। আপনাদেরকে জাস্ট প্রশ্নের উত্তরগুলা দেখে দিচ্ছি অ্যাসাইনমেন্টের, আপনারা লিখে নিন খাতায়। দেখুন, এরপরে 3 নংয়ে দেওয়া আছে, তো সূচকের মাধ্যমে প্রকাশ করে পাই। সুতরাং লাস্টে উত্তর x সমান সমান 5 আনস এবং 0.এত সংখ্যাটির বৈজ্ঞানিক আকারে প্রকাশ। তো এই প্রশ্নটা অনেক আগে থেকে আসতেছে পরীক্ষার মধ্যে, এটাই বারবার আপনারা ইজি একদম প্রশ্ন সহজ, আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন 32 এর সমাধান, সাধারণ লগের অংশক এবং এরপরে দেখুন 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথম ক দেওয়া আছে এ সমান লাস্টে উত্তর, সুতরাং নির্ণয়ের পি এর মান 5/4। এরপরে দেখুন দ্বিতীয় খ দেওয়া আছে বি সমান, আপনারা সুন্দরভাবে এঁকে নেবেন, যদি না বাসে দেখুন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, সুন্দরভাবে খাতায় এঁকে নেবেন। বন্ধুরা, এর চেয়ে ভালো আমি যেভাবে দিলাম স্পষ্টভাবে, এর চেয়ে ভালো মনে হয় না যে কেউ দিতে পারবে এরকম ভাবে ভিডিও। এরপরে দেখুন 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান গ দেওয়া আছে, এতে এভাবে সুন্দরভাবে এঁকে নেবেন আপনারা দেখে দেখুন, এটা দেখে নেন। এরপরে দেখুন 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে। আপনাদের সম্পূর্ণ উত্তর কিন্তু ওই ভিডিওতেই দেখুন, তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না বড় করতে, তারপরে বড় হয়ে যাচ্ছে। দেখে নিন আপনারা সুন্দরভাবে ভিডিওটা আস্তে আস্তে করে। তারপরে দেখুন দেওয়া আছে 3 নংয়ে 4 দেওয়া আছে, তো আপনারা দেখে নিন। এই পর্যন্ত ভিডিওটা। বন্ধুরা, আমি চাইছিলাম না ভিডিওটা বড় করতে, তারপর আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ দিতে পারছি আশা করি। তারপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেব। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।